গুড মর্নিং অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। তো আজ সকাল সকাল যাচ্ছি দিদিকে আনতে। ভাই রেডি হয়ে অনেকক্ষণ চলে এসেছে। আমার একটু লেট হয়ে গেল যেহেতু আজকে বাড়িতে পুজো, তো সেসব জোগাড় করে দিতে একটু লেট হয়ে গেল। তো পাইলস ব্লগকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ঠিকঠাক। তো যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখানে কেক নেব বেসিক্যালি, কারণ আজ হচ্ছে দিদিদের 1 মান্থ কমপ্লিট। যেহেতু আজ 15 তারিখ, 15 ডিসেম্বর ওদের বিয়ে হয়েছিল। তো আমি চেয়েছিলাম রেডের মধ্যে হার্ট শেপের কোনো কেক, বাট পাইনি। তো সেজন্য বাধ্য হয়ে আমাদেরকে এই সানফ্লাওয়ারটা নিতে হয়েছে। তবে এই টেস্টটাও দারুণ ছিল। তো এই তো দিদিতে বাড়ি চলে এলাম। দিদি তখনও রেডি হয়নি। ভাই তাই ওটাই বলছে যে দিদি তোমাকে আমরা কখন রেডি হতে বলেছি, তুমি এখনও হওনি। বলছে দাঁড়া আমি রেডি হয়ে যাবো, আগে তোদের জন্য যা যা বানিয়েছি সেগুলো খা। তো তারপর রান্নাঘরে ডাইনিংয়ে এটা রাখা ছিল, ওটার দিকে আমার চোখ পড়লো। তো ওটাই আমি দেখছিলাম, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। দিদি যখনই মেলা যায় তখনই এগুলো কিনে। তো মাসিমা আমাদের জন্য, এখন তো পৌষ পার্বণ চলছে, তো মকর সংক্রান্তিরও অনেক শুভেচ্ছা সবাইকে। তো মাসিমা আমাদেরকে প্রথমে গুড় পিঠে দিল। মাসিমা খুব ভালো বানিয়েছিল পিঠেটা, দারুণ ছিল খেতে। আমরা বেশি খাইনি যেহেতু খাবার খেতে পারবো না, একটা করেই খেয়েছিলাম। তো তারপরে এই তো দিদি রেডি হয়ে গেল। ওরা কেক কাটিং করলো, ওদেরকে আমাদের তরফ থেকে, আমার ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট ট্রিট, ছোট্ট সারপ্রাইজ। জিজু যদিও বা ভেবেছিল ওরা আলাদা করে সেলিব্রেশন করবে, তো আমি তার আগে সব করে দিলাম যেহেতু দিদি আজ চলে আসছে। আর দিদি একাই আসবে এখন, যেহেতু একটা জোর খুলে আনতে হয়, এটা একটা নিয়ম আছে। তো সেই জন্য দিদি এখন একাই আসবে, তারপরে পরে আবার জিজু আসবে। তো আজকে দিদি ফার্স্ট টাইম আমাদের জন্য, এটাও প্রথমবার পোলাওটা ট্রাই করেছে। মিষ্টিটা একটু কম হয়েছিল কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, যেহেতু প্রথমবার তো সেই জন্যে। তারপর আমি জিজুর দোকানে এটাকে দেখলাম, ডান্সিং ক্যাকটাস। ওকে আমার এত ভালো লাগছিল না, যা বলছিলাম তাই বলছিল, বেশ ভালো লাগছিল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, আর রাস্তাতে এই যে এর সাথে আমার পরিচয় হলো। তারপরে এই তো সবাইকে টাটা বাই বাই করে দিলাম, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু কতবার যে ফোন এসেছে আমাদের, একবার মা ফোন করছে, বাবা ফোন করছে, কাকিমা কাকু সবাই ফোন করছে, যেহেতু ওখানে পুজো আছে। আজকে তো পুজো আছে কাকুদের ওখানে, মোশান সিং। তো ওখানেই আমরা যাব। তো বাড়ি এসে আর কোনো ভিডিও নিইনি, পুরো ট্রলি রেখে পরে মাকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম। মায়েরও যাওয়ার কথা ছিল, যেহেতু এত লেট হয়ে গিয়েছিল। আমরা এখানে এলামই প্রায় 3টে সাড়ে 3টে করে, সেজন্য মা বললো আমি আর যাবো না, তোরাই যা। তো কয়লাকে আমরা নিয়ে নিলাম, আর আমার ভাই ড্রাইভ করছিল। আমরা যে গাড়িতে গিয়েছিলাম ওটা আমাদের ভাড়া গাড়ি ছিল, আর এটা আমার কাকুর গাড়ি। তো এটা ভাই ড্রাইভ করছে, আমার ভাই দেখতে দেখতে কত বড় হয়ে গেল, গাড়ি চালাতে শিখে গেল ওবার। তো এই তো যেটা বলছিলাম, বাবা মোশান সিং মন্দির, এখানে আমি প্রথমবার এলাম। জয় বাবা, সকলকে ভালো রেখো। তো এখানে খিচুড়ি খেলাম, ভোগ প্রসাদ খেলাম। তারপর আমরা কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ ছিলাম, গল্প গুজব করলাম। তারপর তখন কোনো ভিডিও নিইনি। তারপরে বাড়ি এসে ডিরেক্ট আবার মেলা। মাকে রেডি হয়ে থাকতে বলেছিলাম, ভাই নিয়ে গিয়েছিল। আর মা তো এত ভয় করছিল যে তুই পারবি তো। তো যাই হোক গেলাম, গাড়ি পার্কিং করে আমরা মেলাতে ঢুকলাম। আর মেলা তোমাদেরকে কীবার দেখাবো, শুধু ভিড়টাই দেখালাম যে কী পরিমাণে ভিড় হয়েছে। মেলার আমি সেরকম কোনো ভিডিও দেখাইনি এই কারণে, যেহেতু কালকে আমি জয়দেব মেলার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যে। আর এটা হচ্ছে 2024-এর পৌষ মেলা, তো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা আমি অনেক কষ্ট করে ভিডিওটা জোগাড় করেছিলাম, তোমরা দেখে নাও। খুব ভালো মেলা বসতো, যদিও বা এইবারে সেরকম আগের তুলনায় খুব কম বসেছে, তো সেই জন্যেই। আর এই যে এখানের পুতুলগুলো এত সুন্দর। এখানে একটা দাদা জানো তো, এই যে ছোট ছোট পুতুলগুলো রয়েছে, এগুলো ওর মনে হয় ভালোবাসার মানুষকে ভিডিও কলে দেখাচ্ছিল। আর আমি আর ভাই দেখছিলাম, ওকে জিজ্ঞাসা করছিল যে কোনটা নেব। তো জিনিসটা দেখে বেশ ভালো লাগছিল। তো তারপরে তো বাড়ি চলে এলাম। আর সারাদিন এত ঘোরাঘুরি করে আমার প্রচুর টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব জলদি। সকলে ভালো থেকো, সাথে থেকো, টাটা, বাই বাই।